হ্যালো বন্ধুরা, দেখো আজকে বাইরের আবহাওয়াটা কত সুন্দর। আজকে কিন্তু ঝড়ের দিন। আমি ভিডিওটা আজকে দিচ্ছি যেহেতু দেখো এখানে ঝড় হচ্ছে, যেহেতু আজকে মনে হচ্ছে একটু বিরিয়ানি করাই যাক বাড়িতে। তো সেই জন্য দেখো আর একদম দেরি না করেই ঝটপট পুরো রান্নাঘরে চলে এসে একদম প্রেশার কুকারের মধ্যে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে হাজব্যান্ডকে বলেছি তুমি তাড়াতাড়ি বাজার যাও, গিয়ে ঝটপট করে চিকেনটা নিয়ে চলে আসো। তো এখানে দেখো চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখানে টক দই দিয়ে শুকনো লঙ্কার গুঁড়ো লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি, আদা রসুন পেস্ট দিয়ে। তো যে যেরকমভাবে বিরিয়ানি করে, তো আমি যেমনভাবে বিরিয়ানি করি তেমনভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমার ভিডিওটা তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখানে যেমন বিরিয়ানির যে মশলাটা হয় আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। তো ড্রাই রোস্ট করে নিয়ে এখানে তো ভাতটা তো বসাতেই হবে। তো এর মধ্যে দেখো অল্প একটু তেজপাতা, একটু গোটা গরম মশলা আর একটু সামান্য সাদা তেল দিয়ে দিয়েছি, কারণ ভাতটা ঝরঝরে হবে, কেউ কারোর গায়ে লাগবে না, এটা সবাই জানে। তো এবার কড়ার মধ্যে ভালো করে পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি, আলুটা ফ্রাই করে নিয়েছি, আগে দেখেই নিয়েছো তোমরা। তো ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। তো পেঁয়াজ ভাজার পরে এখানে আমি অল্প একটু পেঁয়াজ নিয়ে পেঁয়াজটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি, খুব বেশি মিহি পেস্ট করিনি, হালকা করে। তো এবার একটু দুধের মধ্যে একটু কেশরের কালার মিশিয়ে নিলাম, এখানে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। তো আজকে প্রচুর পরিমাণে বাইরে ঝোড়ো হাওয়া বয়েছে, আজকে ঝড় হওয়ার কথা আছে, জানি না কি হবে, যেন না হয়, এটাই প্রে করি ঠাকুরের কাছে। তো দেখো এবার ভালো করে ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে কষাচ্ছি, ভালো করে কষিয়ে নিয়ে। তো এখানে আমি কোনো হলুদ ইউজ করিনি। তো এবার দেখো এখানে কেওড়া ওয়াটার, রোজ ওয়াটার দিয়ে ভালো করে কষিয়ে নিলাম আবারও একটু। তো এখানে আমি কোনো জল অ্যাড করিনি, তোমরা দেখতেই পেয়েছো। তো এবার আমি দমে দেওয়ার জন্য রেডি করছি। তো এখানে একটা ছোট্ট গামলা নিয়ে নিয়েছি। তো গামলার মধ্যে ভালো করে কষানো মাংসটাকে দিয়ে দিয়েছি। এখানে আমি একটু অন্যরকমভাবে করি, মাঝখানে আমার হাজব্যান্ড এসে বলল আমি দোকানের স্টাইলে করব। তো দেখা যাক কেমন হয়। তো এখানে সব কষানো মাংসটাকে দিয়ে দিয়েছি, আলুগুলো দিয়ে বেরেস্তা করা পেঁয়াজ মশলা সব কিছু দিয়ে দেখো ভাতটা ডাইরেক্ট তুলে দিয়ে দিচ্ছে, এখানে কোনো মারটা মানে ভাতের কোনো মার ঝরায়নি। ও বললো এইভাবেই দোকানে করে, তো যেহেতু সেই জন্য এইভাবেই দিচ্ছে, দেখা যাক কেমন হয়। তো এখানে পুরো সব ভাতটাই দিয়ে এর ওপরে পেঁয়াজ বেরেস্তা আর গুঁড়ো করা মশলাটা দিয়ে উপর থেকে ওই কালারটা দিয়ে দুধের মধ্যে যে কালার গোলানো ছিল ওইটা দিয়ে ভালো করে যা জল দেওয়ার রোজ ওয়াটার কেওড়া ওয়াটার দিয়ে আর ঘিটাকে ভালো করে গরম করে নিয়েছিল আগেই, সেই ঘিটা উপর থেকে দিয়ে এবার দমে দেওয়ার জন্য পুরো আমার বিরিয়ানি রেডি। তো সত্যি কথা বন্ধুরা, খুবই টেস্টি হয়েছিল। এই দেখো আমার বিরিয়ানির ফাইনাল লুক। তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও।